বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বাথটব, বাচ্চাদের গোসল করার একটা বাথটব। তো এই বাথটবটা ফেটে গেছে, তো ভাবলাম এই বাথটবটাকে কাজে লাগিয়ে দেব। কীভাবে কাজে লাগিয়ে দেব? এই যে আমার যে ওয়েস্ট শাক সবজি, ময়লা আবর্জনা এগুলো আছে, এগুলো ফেলে আমি এটাতে একটা মাটি প্রস্তুত করব। তো আমার তো বস্তা ভরা মাটি আছে, সেগুলো দিব, দিয়ে এটা ভরে নিব, বলটাকে ভরে দিব। এগুলো দিয়ে বলটা ভরে দেব, দিয়ে এটাতে মাটি প্রস্তুত করব, করে এটাতে শাক বসিয়ে দেব। এই যে বস্তাটায় আমি মাটি তৈরি করেছিলাম, সেটাই এখানে ঢেলে দিব। এভাবে কিন্তু আমি মাটি তৈরি করি, গাছ বসাই। এটাতে কিন্তু পাতা দেওয়া আছে, পাতাগুলো কিন্তু পচে ঝুরঝুরা হয়ে গেছে। এই যে এই বস্তাটা ঢেলে দিব যতটুকু সম্ভব পারি। এভাবে বস্তাটা রেডি করব। ঢেলে দিব। এই যে বলটাতে ঢাললাম। এখন এই যে কি দিয়েছি দেখুন, এই যে কাপড় পচা, এই সুতি কাপড়, এগুলো এটার ভিতরে আছে, এগুলিও পচে পচে গলে যাবে। এই যে কাগজ, কাপড়, মাটি, ডিমের খোসা, সবজি, তারপরে পাতা পচা, এই সব মিলিয়ে একটা সুন্দর মাটি তৈরি করে ফেলবো। এটাতে শাক বসিয়ে দেব, ডাঁটার শাক বসিয়ে দেব। এই জন্য এটা রেডি করতেছি। আর এই যে পাতাগুলো, এই শাক হইতে থাকবে আস্তে আস্তে, আর মাটিটা আমার প্রস্তুত হয়ে যাবে। এই যে কাগজের উপরের প্রলেপটা ছিঁড়ে ফেলে দিতে হবে। এটা হচ্ছে একটু প্লাস্টিক জাতীয়, যখন দিয়েছিলাম এটা সহই দিয়েছিলাম। আরও বস্তায় আছে, সেইগুলো দিব, দিয়ে এইভাবে মাটিটা প্রস্তুত করব। অনেকেই হয়তো ভাবেন যে মাটি কোথায় পাবো, কিভাবে মাটি তৈরি করব। এই যে দেখুন, আমি এইভাবে মাটি তৈরি করি। এই যে পাতা পচা, তারপরে কিচেন ওয়েস্ট, ছাদ বাগান ঝাড়ু দেওয়া ময়লা আবর্জনা, এগুলো সবগুলো ফেলে আমি এইভাবে মাটি প্রস্তুত করি। এটা পানিতে ভিজে একেবারে গলে যাবে। যাওয়ার পর এটা অবশেষে দেখা যাবে একেবারে মাটি হয়ে গেছে। তো আপনারা এইভাবে মাটি তৈরি করতে পারেন। আমি যেভাবে মাটি তৈরি করেছি এইভাবে। এটার উপরেই যে একটু হালকা মাটি আছে, এইগুলি উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে মাটিটা রেডি করতেছি। একটু চেপে দিব,
গলে গলে একেবারে মাটি হয়ে যাবে। প্রতিদিন সকালে এসে কাজ করি, প্রতিদিন বাগানে কাজ করতে হয়। এটার উপরে শাক বসিয়ে দিব, মাশাআল্লাহ ডাঁটার শাক হয়ে যাবে। এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন, এই বস্তাটা থেকে এই মাটিগুলো নিচ্ছি। এটাতে কিছু মাটিও হয়ে গেছে, নিচের অংশগুলো। ছাদ বাগান ঝাড়ু দিয়ে ওয়েস্ট যা হয় সব বস্তায় ভরে রাখি, পরে এগুলি দিয়ে মাটি তৈরি করি। আরও কিছুদিন যাবে, তারপরে শাক বসাবো। এখন মাটিটা চেপে চেপে দিব, বৃষ্টিতে এটা জমে জমে তলদেশে চলে যাবে আস্তে আস্তে। আবার দিব, আবার কিছু মাটি দিব, এভাবে দিয়ে দিয়ে বলটাকে প্রস্তুত করব। তো দেখলেন আমি কিভাবে মাটি তৈরি করি এবং সেই মাটি দিয়ে আমি গাছ বসাই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এভাবে আপনারা মাটি তৈরি করুন, মাটির দুশ্চিন্তা থেকে মুক্ত থাকুন। মাটি কিনতে হবে না, আমরা নিজেরা তৈরি করে মাটি দিয়ে গাছ বসাবো। মাশাআল্লাহ গাছ ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, আমাদের সাশ্রয় হবে। এই যে মাটি, এই বলটা ভরতে অনেক মাটির প্রয়োজন ছিল, তো আমার অনেক মাটির প্রয়োজন ছিল, কিন্তু আমি কি করেছি, সেই মাটি আমি নিজে তৈরি করেছি, করে গাছ বসাই। আমি প্রতিটা বাগানের সম্পূর্ণ গাছগুলো আমার নিজের হাতে তৈরি করা মাটি দিয়ে। এই মাটিগুলো আগামী বছর দেখবেন, এই যে এখন শাক বসিয়ে দিব কিছুদিন পরে, পরবর্তীতে দেখবেন সামনের শীত যখন আসবে এই মাটিটা একেবারে ঝুরঝুরা হয়ে যাবে। আর এই মাটির মতো উত্তম মাটি আর হয় না। এই মাটির মধ্যে অনেক কিছু মিক্স করা আছে, একেবারে মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ মাটি। এটা সব উপাদান আছে, ডিমের খোসা, কলার খোসা, চাপাতি, ছাদ বাগান ঝাড়ু দেওয়া, ময়লা আবর্জনা, তারপর পাতা পচা পাতা, শুকনা পাতা, মানে যাবতীয় সব কিছু এখানে কিন্তু সব উপাদান আছে। সুতরাং এখানে যদি কোনো গাছ বসানো হয় বা শাক বসানো হয়, তাহলে কিন্তু সেটা এত মানে খাবারেরও প্রয়োজন পড়বে না। এই মাটির মধ্যে আমার কিন্তু কোনো খাবারের প্রয়োজন পড়ে না, তাও মাঝে মাঝে আমি সবজির খোসার তরল দেই। এটাই আমার খাবারের মধ্যে। আমি কিনে খাবার কোনো কিছুই আমার বাগানে ইউজ করি না। আপনি খোল সার বলেন, যে কোনো সার, সবই যেটা বাজার থেকে কিনতে হয় সেই কিনা জিনিসগুলো আমি ইউজ করি না। আমি নিজে তৈরি করে সেইগুলো আমি গাছের খাবার হিসেবে যোগান দেই, এবং আমি নিজে মাটি তৈরি করে সেই মাটিতে আমি গাছ বসাই। মাশাআল্লাহ আমার গাছগুলো ভালো আছে, সুস্থ আছে। তাহলে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।